আমার নবীজি শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। সে আয়াতটা হলো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বলল আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্যই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য ঈমান এনেছি, ঈমানের পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড়, হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার শেকড়টা খুব গভীরে গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটার শেকড় অনেক গভীরে রেখেছেন, ডালপালগুলো অনেক মজবুত করে দিয়েছেন। অন্যান্য ডালপালগুলো, অন্যান্য গাছগুলো ঝরে যায়, উপড়ে যায়, খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ইমানদারের যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে, ইমানি চেতনায় সে শক্ত মজবুতি নিয়ে কালেমার পথে, হকের পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত ইমানদার কখনো করতে পারে না।